আসসালামু আলাইকুম। এরকম ঝাল ঝাল খিচুড়ির সাথে ঝাল ঝাল মুরগির মাংস হলে আর কি লাগে। সো চলো, এখানে আমি মুরগির মাংস নিয়েছি, তারপর নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচিটা আগে হালকা করে ভেজে নিয়েছি যেন পানিটা শুষে নেয়। তারপর এখানে আমি তেল অ্যাড করে দিয়েছি। এরপর আমি তেলটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে একটু বাদামি হয়ে এলে এখানে আমি দিয়ে দেবো আস্ত কিছু জিরা। জিরাটা দিলে খাবারটা অনেক মজা হয়। তারপরে একটু ভালো করে বাদামি রঙের ভাজি করে নেওয়ার পর এখানে আমি রসুন বাটা, এরপর দেবো জিরা বাটা, এরপর দেবো পেঁয়াজ বাটা। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর মশলাটা ভাজি হলে এখানে আমি দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ পানি যেন মশলাটা লেগে না যায়। পানিটা দেওয়ার পর একটু ভালো করে মিক্সড করার পর এখানে আমি দিয়ে দেবো মরিচ গুঁড়া, এরপর দিব হলুদ গুঁড়া, তারপর দিব সজের গুঁড়া। তারপর এখানে আমি ভালো করে মিক্সড করে নেব পানিটার সাথে যেন ভালো করে মিক্সড হয়ে যায়। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দেবো লবণ। লবণটা দেওয়ার পর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব, কেননা মশলা কষানোর মধ্যে কিন্তু তরকারিটা বেশি মজা হয়। সো তেলটা উপরে উঠে আসলে এখানে আমি দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংসগুলো দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু ভালো করে এটা নাড়াচাড়া করে নেব যেন মুরগির মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। তারপর এখানে মিক্সড করে নেওয়ার পর এটা আমরা আস্তে দিয়ে চুলাটা আস্তে দেওয়ার পর এটা আমরা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আমরা আবার উঠিয়ে নিয়ে এখানে আবার নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। তাই আমরা আবার আবার একটু ঢেকে দিয়ে আবার তুলে নিচ্ছি যেন মশলাটার সাথে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং মজা লাগে। তারপরে এখানে দেখতেই পাচ্ছি একটু হালকা লেগে যাচ্ছিল, তাই আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি কষানো প্রায় শেষ। এখন আমি ঝোল দিয়ে দেবো, একটু সামান্য কম করে ঝোল দিলাম কারণ আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা দেওয়ার পর আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি ভালো করে মিক্সড করে এভাবে আমি আমার ঝোলটা শুকিয়ে নেব। যেহেতু এটা আমি খিচুড়ির সাথে খাবো তাই আমি এটা বেশি ঝোল রাখবো না। তাই আমার ঝোলটা ভালো করে শুকানোর পর এটা আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি খিচুড়ির জন্য কিছু চাউল, তারপর ডাউল নিয়ে নিয়েছি। এরপর আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধোয়ার পর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপর দিয়ে দিব রসুন বাটা, এরপর দিব জিরা বাটা, এরপর দিব পেঁয়াজ বাটা। এটা ভালো করে দেওয়ার পর এখানে আমি লবণ দিব, তারপর দিব মরিচ গুঁড়া, তারপর দিব সজের গুঁড়া। এরপর আমি সামান্য পরিমাণ হলুদ অ্যাড করব, তারপর দিয়ে দিব কিছু তেজপাতা। দেওয়ার পরে এখানে আমি তেল দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব, কেননা এই মাখানোর মধ্যে কিন্তু খিচুড়ির মশলাটা অনেক বেশি চাউলের সাথে মিশে যায় এবং অনেক মজা লাগে। তারপর মাখানোর পরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা পরিমাণ মতোই দিতে হবে, বেশি পানি দিলে কিন্তু খিচুড়িটা নরম বেশি হবে। তারপর এখানে আমার বাসায় জলপাই ছিল তাই আমি জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাইটা দেওয়ার পর দেখো আমার কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। একটু লবণ টেস্ট করে লবণও দিয়েছি পরিমাণ মতো। তারপর এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আমার কিন্তু প্রায় খিচুড়িটা হয়ে এসেছে। এখন আমি এটা নামিয়ে নিলাম। এরপর আমার খিচুড়ি মাংস কিন্তু রেডি। সো তোমরা চাইলে কিন্তু এরকম মজাদার বাসায় খিচুড়ি মুরগির মাংস খুব সহজভাবে রান্না করতে পারো।